الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. رحمت عالم নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো জানবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে আসার, বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি সেই দলিত, মদিত, শোষিত, নিগৃহীত, নিষ্পেষিত, অসহায় বঞ্চিত জনপদের আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মডেম, যার আনিত আদর্শে পদস্থলিত হওয়ার কারণে আগামীকাল পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হয় কথা যেমন সত্য, গোটা পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে এসে গোটা পৃথিবীটাকে একটি মিনি জান্নাতের টুকরায় পরিণত করেছিল, এ কথাও তেমন সত্য। সেই দোজাহানের বাদশা সৈয়দুল কাওনাইন খাতামান নাবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মদ্দে মুজাহিদদের জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মদ্দে মুজাহিদদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে যেই সমস্ত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, বাংলার আপামর সাধারণ জনগণ যারা জীবন দিয়েছেন, ঈমান নিয়ে যারা কবরে গিয়েছেন, ঈমানের সহিত যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল মাস, নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দার জবান দিয়ে আমলের নিয়তে আপনাকে আমাকে আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন রহমত স্বরূপ। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়, শুধুমাত্র মুমিন যারা তাদের জন্য নয়, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে শুধুমাত্র তাদের জন্য নয়, এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর জীবনী যদি জানতে হয়, বিশ্বনবীর জীবন কাহিনী যদি বলতে হয়, আরো একটু পিছন দিক থেকে খেয়াল করতে হবে। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব যখন এই পৃথিবীতে ছিলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখায়া দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওই যে কাবা গৃহ, ওই যে কাবা ঘর রয়েছে, ওই কাবা ঘরের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর স্থাপনা দিয়েছেন, একটা সুন্দর জায়গা, একটি নিদর্শন দিয়েছেন, যার নাম হলো জমজম কূপ। এই যে জমজমের কূপ, এই জমজমের কূপ যদিও আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে, কিন্তু এই যে নিদর্শন, এই নিদর্শনটা একটা সময় ছিল যে সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে সেই স্বপ্ন দেখায় দিলেন, ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ তোমাকে স্বপ্ন দেখায়া দিলাম, ওই যে জমজমের কূপ আবার নতুন করে তুমি সংস্কার করো, আবার নতুন করে তুমি স্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকে যখন এই স্বপ্নটা দেখায়া দিলেন, এই স্বপ্নটা দেখার পর দাদা আব্দুল মুত্তালিব ওই যে স্থাপনা, ওই যে জমজমের কূপ আবার নতুন করে ওইটা সংস্কার করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব ওই যে জমজমের কূপ সংস্কারের কাজে যখন হাত দিলেন, ওই জমজমের কূপের মধ্যে কি এমন ছিল, ওই জমজমের কূপের মধ্যে ছিল বনি জুরহুম গোত্র। তারা যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, এই যে বনি জুরহুম গোত্র, তারা মক্কা থেকে যখন চলে যাচ্ছিল, তারা মক্কার থেকে চলে যাওয়ার কালে এই জমজমের কূপের মধ্যে তাদের যা কিছু ছিল সব কিছু তারা নিক্ষেপ করেছিল। তার মধ্যে অন্যতম যা কিছু ছিল তার মধ্যে ছিল হচ্ছে তলোয়ার, তার মধ্যে ছিল লৌহ বর্ম এবং দুইটা সোনার হরিণ। যখন জমজমের কূপের মধ্য থেকে এই যে লৌহ বর্ম, দুইটা সোনার হরিণ, তলোয়ার, এইগুলো যখন উঠালো, উঠানোর পর দাদা আব্দুল মুত্তালিব এইগুলো কিন্তু অন্য কোনো কাজে ব্যয় করেন নাই, এইগুলো তিনি কিন্তু নিজেও আত্মসাৎ করেন নাই। এই জিনিসগুলো দাদা আব্দুল মুত্তালিব এই তলোয়ার দিয়ে তিনি যেটা করেছিলেন, কাবা শরীফের যেই দরজা ছিল এই দরজা ঢালাই করার কাজে তিনি ব্যবহার করেছিলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই যে দুইটা সোনার হরিণ পাওয়া গিয়েছিল, এই দুইটা সোনার হরিণ দ্বারা কাবা শরীফের যেই দরজা ছিল, এই কাবা শরীফের দরজার সাথে সন্নিবেশিত তিনি করে দিয়েছিলেন। আর এর দ্বারা নতুন করে স্থাপন করে দিয়েছিলেন জমজমের কূপ। গোটা বিশ্ব থেকে যত মুমিন মুত্তাকি মুসলমানেরা হজ ব্রত পালন করার জন্য কাবা শরীফে যাবে, সকলেই যেন এই জমজমের পানি, এই জমজমের কূপ ব্যবহার করে জমজমের পানি পান করতে পারে, জমজমের পানি নিতে পারে। দাদা আব্দুল মুত্তালিব সেই কাজ করে দিয়েছিলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের কূপ সংস্কার করতেছে, কুরাইশদের অন্য একটি দল তারা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি একা একা এই কাজ করবা এটা তো হতে পারে না, তোমার এই কাজে আমরাও অংশগ্রহণ করব, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাছেন আমি একাই এই সংস্কারের কাজ করব। কিন্তু তারা তো নাছরবান্দা, তারাও শুনছেন না। আচ্ছা বলুন তো দেখি, একই গ্রামে একই গোষ্ঠীর একই জনপদে বসবাস, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়। একটা বাহিনী যখন, একটা দল যখন ভালো কোনো কাজ করে, আর একটা দল এসে বলে, না আমরা তোমার সাথে একমত হতে পারলাম না, আমরাও তোমার সাথে। আর এক দল যখন আর একটা কাজ করে, অন্য বাহিনী তখন এসে বলে, না না না, ওটা হলো না, আমরা যেটা বললাম এটাই সঠিক। ঠিক সেখানেও সেই ঘটনা ঘটেছিল। দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি একা একা কাজ করবা, একা একা সংস্কার করবা, এটা কখনোই হতে পারে না, সুতরাং আমাদেরকেও তোমার সঙ্গে নেওয়া লাগবে। আমরা কুরাইশরা যারা রয়েছি, আমরাও তোমার সঙ্গে এই কাজে অংশগ্রহণ করব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাছেন আমি আব্দুল মুত্তালিব একা একাই এই সংস্কারের কাজ করব। এই কুরাইশরা তারা দাদা আব্দুল মুত্তালিবের কথা শুনলেন না। তারা কি করলেন? তারা যেটা করলেন, বনি সাদ গোত্রের একজন নারী ছিল, যেই নারী ভবিষ্যৎবাণী করত, তারা সকলেই ওই বনি সাদ গোত্রের ওই নারীর কাছে যাইতে লাগলেন ভবিষ্যৎবাণী শোনার জন্য। যখন যাইতেছিলেন, পথিমধ্যে এমন কিছু নিদর্শন প্রত্যক্ষ করলো, যেই নিদর্শন যারা তারা এই সমস্ত কুরাইশরা একদম স্পষ্ট হয়ে গেল যে না না না, আমাদেরকে এই কাজে অংশগ্রহণ করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাইছেন, এটা আব্দুল মুত্তালিবের কাজ, সুতরাং এই কাজ আব্দুল মুত্তালিবের দ্বারাই সম্ভব, আমরা এইটা করব না। আব্দুল মুত্তালিবের সঙ্গে তারাও এক ঐক্যমত পোষণ করলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই যে জমজমের কূপ সংস্কার করলেন, জমজমের কূপ সংস্কার করার পরে আব্দুল মুত্তালিব কাবা শরীফের দিকে চলে গেলেন। কাবা শরীফে গিয়ে মালিকের কাছে আরজ করলেন, ওগো মালিক, তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও, ওগো মালিক, তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও, এই 10টা পুত্র সন্তানের মধ্যে আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে ওয়াদা করতেছি, একটা সন্তান আমি তোমার বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ওয়াদা করতেছেন, মালিক, তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, তাও আবার পুত্র সন্তান, আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমি আমার এই 10টা পুত্র সন্তান থেকে আমি তোমার রাস্তায় একটা উৎসর্গ করে দেব। সকলেই বলি সুবহানাল্লাহ। আজও বাংলার জমিনে খেয়াল করে দেখেন, আল্লাহর রাস্তায় সন্তানদেরকে উৎসর্গ করার মতো মানুষ কয়জন পাওয়া যায়? আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি না বলে আজকে দিন কায়েমের লোকের বড়ই অভাব হয়ে যায়। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি না বলে রাজপথে কোরআন কায়েম আন্দোলনের যে সিপাহসালা, এই ধরনের মানুষগুলো কিন্তু বড়ই কমে যায়। আর এইগুলো কমে যাওয়ার কারণে আপনি পৃথিবীর দিকে দিকে খেয়াল করে দেখেন, মুসলমানদের থেকেও ঐক্যবদ্ধ না হওয়ার কারণে বিজাতিরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদেরকে নিধন করার জন্য পায়তারা চালাচ্ছে, তারা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য পায়তারা চালাচ্ছে। আর ওই দলের জনসংখ্যাই হচ্ছে বেশি। কথা কন ঠিক কিনা? ও বাংলার মুসলমানেরা, আজ এখান থেকে আমাদের
আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি আমাদের সন্তানদেরকে রাজপথে পাঠাতে হয়, আব্দুল মুত্তালিবের মতো যদি আল্লাহর রাস্তায় যদি উৎসর্গ করতে হয়, আর আল্লাহর রাস্তায় উৎসর্গ করার পরে তাদের জীবন যদি চলে যায়, আর ওই একটা প্রাণের বিনিময়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়, রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আব্দুল মুত্তালিব 10টা সন্তানের মধ্যে একজনকে বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন, দিয়েছিলেন তাই আব্দুল মুত্তালিব উৎসর্গ করেছিলেন ওই 10টা সন্তানের মধ্যে অন্যতম সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ কে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর বাবা কাবা শরীফে যখন তাওয়াফ করতেছেন, বিশ্বনবীর বাবা তখন বিবাহ শাদী হয় নাই। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ কাবা শরীফের দিকে তাওয়াফ করতেছেন। এই তাওয়াফ কালে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বিশ্বনবীর বাবা তাওয়াফ করতেছেন, দূর থেকে একজন নারী তিনি আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহর চোখে কেমন যেন নবুয়াতি নূর ঝলঝল করতেছে। ওই নারী তখন চিন্তা করলো, আমিও তো এখনো বিবাহ করি নাই, আমি যদি আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়ে যদি একবার বিবাহে বসাতে পারি, আর এই দুনিয়াতে আখিরি জামানার যেই নবী আসবে, ওই নবী যদি আমার পেটে আমি ধারণ করতে পারি, আমি তো বড়ই ধন্য হয়ে যাব। সুতরাং আব্দুল্লাহর কে আমাকে এই মুহূর্তে প্রস্তাব দেওয়া দরকার। আব্দুল্লাহ তখন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, এই জন্য আব্দুল্লাহকে ডাকার পরেও আব্দুল্লাহ কিন্তু নিকটে আসতে পারেন নাই। আব্দুল্লাহ তখন স্মরণও ছিল না। মহিলাটা অপেক্ষা করতে করতে যখন আব্দুল্লাহ আর আসলো না, তখন চলেই গেল। কিছুদিন পরে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ আবারও যখন কাবা শরীফ তাওয়াফ করছিলেন, তাওয়াফ করা শেষ, ওই নারীটাকে দেখতে পেয়ে ওই নারীটার কাছে আবারও চলে গেলেন। ওই নারীটার কাছে যে বলছেন, তুমি আমাকে এখান থেকে কিছুদিন আগে কাবা তাওয়াফ করার কালে তুমি আমাকে স্মরণ করেছিলে, ডেকেছিলে, কি যেন বলতে চেয়েছিলে, আমি শোনার জন্য প্রস্তুত রয়েছে, তুমি বলো। নারীটা তখন বিশ্বনবীর বাবার দিকে, চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে দেখতে পেলেন পূর্বের দিন যেই নবুয়াতি নূর বিশ্বনবীর বাবার চোখে মুখে তিনি দেখতে পেয়েছিলেন, এই দিন আর তিনি দেখতে পেলেন না। যখন দেখতে পেলেন না, তখন বললেন, আমি কি যেন কারণে ডেকেছিলাম আমার তো সঠিক মনে নাই, সুতরাং যখন মনে পড়বে আমি বলেই দেব, কোনো অসুবিধা নাই। অর্থাৎ বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ তখন বিবাহ হয়েই গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মায়ের গর্ভে চলে এসেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা সকলেই জানি। এই কথা তো নতুন করে আর বলার কিছু নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, বিভিন্ন মতন্ত্র রয়েছে, সেই দিকে আমি আর গেলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তিনি আসলেন। এই দুনিয়াতে আসার পর আশ্চর্যজনক যেই ঘটনা রয়েছে, সেই ঘটনা হলো বিশ্বনবীর নাম নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কে রেখেছিলেন। জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তিনি মুহাম্মদ নামটা রেখে প্রথা অনুযায়ী 7ম দিনে তখন তিনি কিন্তু খতনা করে দিয়েছিলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
খতনা করার পরে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সন্তান সহ বনি সাদ গোত্রের নারীদের সাথে যাচ্ছিলেন। তখন বনি সাদ গোত্রের ওই এলাকায় চরম দুর্ভিক্ষ চলছিল। ওই দুর্ভিক্ষের বছর, অর্থাৎ ওই বছরটাই ছিল আবার দুর্ভিক্ষের বছর। এমন মুহূর্তে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা মাদি গাধার পিঠে সওয়ার করছিলাম। একটা মাদি গাধার পিঠে তিনি সওয়ার করছিলেন। কাছে ছিল একটা উটনি। এই উটনির উলানে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে বলে থাকি বাট, এই উটনি বাটে কিন্তু কোনো দুধ ছিল না। হযরত হালিমা বনি সাদ গোত্রের সবাই মিলে যখন মক্কায় এসেছিলেন, সবার কিন্তু তখন এক একটা করে পুত্র অথবা এক একটা করে কন্যা সকলের কাঁধে এসে গেল, কিন্তু হযরত হালিমার কপালে কারোর জুটল না। কেউ কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ কিন্তু কাছে নিলেন না। কারণ একটাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এই দুনিয়াতে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা না থাকার কারণে বিশ্বনবীকে কেউ গ্রহণ করতে চাচ্ছিলেন না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন তার স্বামীকে বললেন, সবাই তো নিজ নিজ মতো কাউকে না কাউকে পেয়েই গিয়েছে সন্তান, কিন্তু আমি হালিমা, আমি তো কাউকে পেলাম না, কি করা যায়? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী তাকে বলে দিলেন, কোনো অসুবিধা নাই, সন্তানের বাবা নাই তাতে কি হয়েছে, সন্তানের মা তো আছে, তুমি ওই সন্তানকে অর্থাৎ শিশু মুহাম্মদকেই নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন হতে পারে এই শিশু সন্তানের মধ্যে এমন কিছু দিয়েছেন যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে নিলেন, কোলের মধ্যে নিয়ে নেওয়ার পর তখন সেই আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটল। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কার দিকে যাচ্ছিলাম, কুরাইশ বংশের দিকে যাচ্ছিলাম, আমি যে মাদি ঘোড়ার পিঠে সওয়ার করছিলাম, এই মাদি ঘোড়াটা, এই মাদি গাধাটা তখন সবার পিছে যাচ্ছিল, সে ভালো মতো চলতে পারছিল না। আমাদের কাছে যে একটা উটনি ছিল, উটনির বাটে, উটনির উলানে কোনো দুধও ছিল না, এমন দুর্বল। আমার বুকের যেই দুধ সেটাও যথাযথ ছিল না। আমার সন্তান আব্দুল্লাহ সে নিজেই তৃপ্তি ভরে দুধ পান করতে পারত না, সে রাতের বেলা ঠিকঠাক ভাবে ঘুমাইতেও পারত না, এমন অবস্থা ছিল। আমাদের যেই বকরিগুলো ছিল চরণভূমিতে যাইতো, ঠিকঠাক ভাবে তারা আহার করে ফিরতে পারত না, এমন ঘটনা আমাদের পূর্বে ছিল। কিন্তু শিশু মুহাম্মদ যখন থেকে আমাদের কাছে আসলো, আমাদের কাছে আসার পর যেই মাদি গাধা ঠিকঠাক ভাবে হাঁটতে পারতেছিল না, সেই মাদি গাধা সমস্ত কাফেলার থেকেও আরো জোরে জোরে ছুটছে, আরো জোরে জোরে যাইতেছে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কাফেলার সকলেই তখন আমাকে ডাকছে, আবু যুয়াইরের কন্যা, ও আবু যুয়াইরের কন্যা, তুমি যেই গাধার পিঠে সওয়ার করে আমাদের সঙ্গে এসেছিলে, এটা বুঝি সেই গাধা? তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ এটা সেই গাধা। বলে, আমরা তো বিশ্বাস করতে পারছি না, আসার সময় ঠিকঠাক ভাবে হাঁটতে পারতেছিল না, তুমি তো কাফেলার পিছনে পড়ে যাইতেছিলে, এটা যদি সেই গাধাই হয় তাহলে কাফেলার সবাইকে পিছনে ফেলে এই গাধা এত দ্রুতগামী হয়ে গেল কি করে? একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই উটনি ছিল, উটনির
বাটে কোনো দুধ ছিল না। ওই উটনির উলানে বাটে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে দুধ দিয়ে দিলেন, বাট ভরপুর, উলান ভরপুর হয়ে গেল দুধে। যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী যখন ওই দুধ দুইতে যায়, যখন উলানে দুধ দুইতে যায়, উলান থেকে পরিপূর্ণরূপে দুধ নেয়, সকলেই পেট ভরে ভরে দুধ খায়, এরপরেও দুধ থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটনির এত পরিমাণ দুধ দিয়েছিলেন, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন বকরিগুলো চরণ ভূমিতে গেল, বকরিগুলো চরণ ভূমিতে যাওয়ার পরে ওই বকরিগুলো একেবারে পরিপূর্ণরূপে আহার করে, পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণ করে তারা বাড়িতে আসত। কোন রকম তাদের খাবারের কোনো কমতি হতো না। ভরা পেটে ভরা উলানে যখন ফিরত, অন্য অন্য রাখালেরা তখন বলতো, আবু জুয়াইরের কন্যার যেই সমস্ত বকরিগুলো রয়েছে, এই বকরিগুলো কোন চরণ ভূমিতে যায়, এদের এই বকরিগুলোর সাথে আমাদের বকরিগুলাও ছেড়ে দাও। আমাদের বকরিগুলো যদি হালিমার আবু জুয়াইরের কন্যার ওই বকরিগুলোর সাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের বকরিগুলাও পেট পুরে পুরে, উলানগুলো ভরপুর হয়ে তারাও আমাদের বাড়িতে ফিরে আসবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু জুয়াইরের কন্যা অর্থাৎ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সমস্ত বকরিগুলা ভরা পেটে ভরা উলানে তারা বাড়িতে আসতো, কিন্তু অন্য অন্য রাখালেদের গরুগুলা ভরা পেটে ভরা উলানে কিন্তু তারাও বাড়িতে আসতে পারত না। আরো আশ্চর্যজনক সেই ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের স্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। দুধ দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা স্তন গালের ভিতরে দিয়ে দিতেন, বিশ্বনবী দুধ পান করতেন। অন্য একটা স্থান যখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ বদল করে গালের মধ্যে বিশ্বনবীর গালে ধরতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা স্থান ব্যতীত অন্য স্থান থেকে দুধ পান করতেন না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর সিরাতের মধ্যে পড়তে গিয়ে দেখলাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন যেন ইশারায় বলতেছে, ও হালিমা রে, আমি মুহাম্মদ এই দুনিয়াতে এসেছি মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমি অন্য কারোর হক মারার জন্য এই দুনিয়াতে আসি নাই। আমার নির্দিষ্ট যে স্থানে তুমি শুরুতে দিয়েছিলে ওটা আমার জন্য ঠিক ছিল, কিন্তু অন্য যে স্থানটা তুমি আমার গালে দিলে, আমি বারবার এটা বাহির করে দিচ্ছি। এর একটাই কারণ, এটা আমার হক না, এটা হচ্ছে আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আমি বিশ্বনবী এই দুনিয়াতে কারোর হক নষ্ট করার জন্য আসি নাই, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ওই দুধ আব্দুল্লাহ পান করবে। আমি বিশ্বনবী তার হক কোশ্চিন কালেও নষ্ট করতে পারবো না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে দুধ ছাড়ানোর পর নবীর মায়ের কাছে নিবেদন জানালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে গিয়েছিল। মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পরে মা আমিনাকে বলছে, হালিমাতুস সাদিয়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবীর মাকে বলছেন যে নিবেদন জানালেন তিনি হালিমার কাছে অর্থাৎ বিশ্বনবীকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কিছুদিন রাখতে চাই। নিবেদন যখন জানালেন, নিবেদন জানানোর পর মা আমিনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিয়ে দিলেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 3 বছর, বিশ্বনবীর বয়স যখন 3 বছর, 3 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলার সাথীদের সাথে খেলা করতেছে, খেলা করার কালে তখন কে যেন একটা অদ্ভুত, একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বক্ষ বিদারণ করলেন। বিশ্বনবী অত্যন্ত ভয়ে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হালিমাতুস সাদিয়া, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা কেমন যেন বিবর্ণ হয়ে রয়েছে। বিশ্বনবী অত্যন্ত ভয়ের ভিতরে রয়েছেন। এই ঘটনাটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছ থেকে শুনে, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আপন মায়ের কোলে অর্থাৎ মা আমিনার কোলে ফিরায়ে দিয়ে এসেছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী মা আমিনার কাছে 6 বছর পর্যন্ত লালিত পালিত হয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা এবং সাথে ছিলেন আরো দাসীরা, উম্মে আইমান সহ অন্য অন্য আরো ছিল। বিশ্বনবীর মা শিশু নবীকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে তখন আরজ করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তানার স্বামী অর্থাৎ বিশ্বনবীর বাবা আব্দুল্লাহর কবরটা একটুখানি জিয়ারাত করতে যাবেন। বিশ্বনবীর দাদা এই অনুমতি দিয়ে দিলেন। এই অনুমতি দিয়ে দেওয়ার পরে মা আমেনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং দাসী উম্মে আইমান সহ সঙ্গে আরো অনেকেই ছিল, বিশ্বনবীর বাবার কবর জিয়ারাত করতে চলে গিয়েছিলেন। আসার সময় আবওয়া নামক স্থানে মা আমেনা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওইখানে অসুস্থতা আরো বাড়তে থাকে। অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে পরবর্তীতে এমন একটা সময় চলে আসে যেই সময়ে বিশ্বনবীর মা ওই আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন। আবওয়া নামক ওই স্থানে ইন্তেকাল করার পরে বিশ্বনবীর মাকে ওইখানেই কাফন দাফনের ব্যবস্থা করে তিনি মক্কায় দাদার নিকট ফিরে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে বাবাকে হারালেন, জন্মের পরে 6 বছর বয়সে মাকে হারালেন। এরপরে লালিত পালিত হচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার তত্ত্বাবধানে যখন লালিত পালিত হচ্ছিলেন, ইবনে হিশাম বলেন কাবার ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো। কাবা শরীফের যে ছায়া, ওই ছায়ার মধ্যে বিছানা পেতে দেওয়া হতো। বিছানা পেতে দেওয়ার পরে ওই বিছানার সকলেই চতুর্দিকে বিশ্বনবীর সমস্ত চাচারা অর্থাৎ আব্দুল মুত্তালিবের সমস্ত সন্তানেরা ওই বিছানার চারি সাইড দিয়ে বসে যেত। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্বনবী দাদার কাছে ছুটে চলে যেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব ওই বিছানার উপর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও কিন্তু ইন্তেকাল করেন। কিন্তু নবীর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে ওসিয়াত করে গিয়েছিলেন দাদা আব্দুল মুত্তালিব, আমার অবর্তমানে এই শিশু নবী মুহাম্মদ, তার বাবা তো এই দুনিয়াতে নাই, জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে তার মা নাই, আমার কাছে লালিত পালিত হচ্ছিল। যখন আমি থাকবো না, ও আবু তালিব, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান, তুমি আমার কাছে ওসিয়াত করো, আমার অবর্তমানে এই পুত্র তোমার ভাতিজার দায়িত্ব তুমি নিবা। চাচা আবু তালিব তখন ওসিয়াত করেছিলেন, বিশ্বনবীর দাদা যখন থাকবেন না
তখন আবু তালিব অর্থাৎ চাচা তানাকে দেখভাল করবেন, লালিত পালিত করবেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই নবী আমাদের কাছে এসেছেন রহমত স্বরূপ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে এই পৃথিবীতে যা কিছু সাজানো হয়েছে সব কিছু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সাজিয়েছেন। আর আজকে আমাদের এই পৃথিবীর বুকে এমন কিছু আহাম্মক রয়েছে, এমন কিছু মূর্খ বাহিনী রয়েছে যারা এই বিশ্ব নবীকে নিয়ে গালি দেয়, যারা এই বিশ্ব নবীর কথা সহ্য করতে পারে না, যারা এই বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হতে পারে না। এই বিশ্ব নবীর আদর্শে যদি তারা আদর্শবান হতে না পারে, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তারা বুকে ধারণ করতে না পারে, এই বিশ্ব নবীর কথা শুনলে যদি তাদের রাগ হয়, স্পষ্ট ভাষায় বুঝে নিতে হবে ওরা একটাও ইমানদার নয়। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা এই পৃথিবীর বুকে স্ত্রী পুত্র সন্তান পরিবার পরিজন অপেক্ষা আমি বিশ্বনবীকে অধিক পরিমাণে ভালো না বাসবে, তারা এই পৃথিবীতে ইমানদার নয়, পরিপূর্ণ ইমানদার নয়। তার দৃষ্টান্ত একটা ছোট্ট করে দিচ্ছে। ইসলামের দ্বিতীয় খলিফা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের, এই দুনিয়াতে জীবিত থাকাকালীন যার গ্যারান্টি, জান্নাতের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিহিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখলেই একটুখানি বুঝতে পারবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পৃথিবীতে আমি আমার নিজের জীবন এরপরে সব থেকে বেশি যেই মানুষটাকে ভালোবাসি তিনি আর কেহটাকে ভালোবাসি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমার নিজের জীবন, তারপরে এই পৃথিবীর সব কিছুকে আমি ভালোবাসি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই নবী সেই নবী যেই নবীর আদর্শ মানলে পরে জীবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। যেই নবীর অনুসরণ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই মুহূর্ত থেকে ভালোবাসা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, ও নবী আপনি সবার কাছে প্রচার করে দিন, আপনি সবার কাছে এই কথা পৌঁছায়া দিন। তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তোমরা যদি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাতে চাও, তাহলে সর্বপ্রথম আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা শুরু করে দাও। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উভয়জনে এই হাদিসে ঐক্যমত পোষণ করেছেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা কোরআন এবং হাদিস বাদ দিয়ে যারা অন্য কোনো কিছু আমল করবে, অন্য কোনো কিছু ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে গ্রহণ করবেন না, ওইটা বাতিল করে দিবেন। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, এই কাল কাউসারের তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন
কঠিন কিয়ামতের ময়দানে সবাই যখন বিশ্বনবীর হাতে হাউজে কাউসার গ্রহণ করবেন, এই হাউজে কাউসার গ্রহণ করার কালে তখন সবাই কিন্তু বিশ্বনবীর হাতে হাউজে কাউসার গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর উম্মতেরা ওই সংবিধানের আলোকে না চলে তারা তাদের নিজেদের মতবাদ নতুন করে তারা সৃষ্টি করে ওই মতবাদের আলোকে তারা এই দুনিয়াতে তাদের জীবন পরিচালনা করেছে। এই জন্য আপনি বিশ্বনবীকে তারা দুনিয়াতে অনুকরণ না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই শ্রেণীর উম্মতদেরকে হাউজে কাউসারের কাছেও ঘেঁষতে দেব না। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিধান যেখানে যে অবস্থায় থাকবে আমরা মুসলমান বেঁচে থাকতে বিশ্বনবীর ওই আদর্শ বিন্দুমাত্র ছেড়ে দেব না, দেব না, দেব না। যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে এই দুনিয়া থেকে সফল হয়ে আমরা যদি পরকালীন জগতে পাড়ি জমাইতে পারি, ওই বিশ্বনবীর হাতে হাউজে কাউসার গ্রহণ করে বিশ্বনবীর সুপারিশ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পক্ষে থাকবেন, আমরা তখন জান্নাতের মেহমান হিসাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাব। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।